আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, আপনি বলে দিন মানুষ যেন প্রতিযোগিতা করে, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। ওই প্রতিযোগিতা হবে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে, ওই প্রতিযোগিতা হবে তাদের রবের পক্ষ থেকে জান্নাতের জন্য। এ বন্ধু, এ বাবাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদের সফলতার দ্বার প্রান্ত হলো জান্নাত। আর এই জান্নাত যারাই অর্জন করবে, যারা এই জান্নাতের মালিক হবে, যারা নামাজ পড়া, রোজা রাইখা, যাকাত দিয়া মানুষের হক আদায় করে জান্নাত অর্জন করবে, আমার আল্লাহ তার জন্য দুইটা পুরস্কার রেখেছেন। এক নাম্বার পুরস্কার হলো সায়াজআলুলাহুমুর রহমান উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসা দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, যারা সফলতা অর্জন করবে তাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ রেখে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবীজি, যারা নামাজ পড়া, রোজা রাইখা, আমলে সালেহ কইরা, যাকাত দিয়া মানুষের হক আদায় কইরা, কারো প্রতি জুলুম করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই, কাউকে কখনো গালি দেয় নাই, কখনো কারো প্রতি জুলুম করে নাই, সম্পর্ক ছিন্ন করে নাই। ও নবীজি, এইভাবে যারা আমি আল্লাহর ইবাদত কইরা কইরা আমার ভালোবাসা অর্জন করেছেন, নবী গো, আপনি বলে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবীজি, এই দুই গুণ যারাই অর্জন করবে আমি দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব। এক নাম্বার বললাম সায়াজআলুলাহুমুর রহমান উদ্দা, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করব, নবীজি। দ্বিতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া ধন্য করব। সুবহানাল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি কারিম, তুমি যে জব্বার। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি কারিম, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি রহিম, তুমি কারিম, তুমি যে সত্তার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ বন্ধু, এ বাবাজি, নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, কেউ যদি ঈমান নিয়া, আমল নিয়া, আমলে সালেহ কইরা আমার আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার, আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করবে। নবীজি ডেকে বলে, মানুষ, কেউ যদি দুই গুণ অর্জন করতে পারি, আমি নবীজি তার জন্য জান্নাতে একটা ঘরের জামানত হয়ে গেলাম। এক নাম্বার হইল তার আচরণ যেন সুন্দর হয়, অর্থাৎ তার জবান দিয়া যেন সব সময় সুন্দর কথা বের হয়, তার জবান দিয়া যেন কোনো মিথ্যা কথা বের না হয়। নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, এক নাম্বার জবানের হেফাজত, দুই চোয়ালের মাঝখানে যেই অংশটা রয়েছে জিহ্বা, এই জিহ্বার হেফাজত যদি কেউ করতে পারে। দুই নাম্বার, দুই রানের মাঝখানে যেই অংশ রয়েছে লজ্জায় স্থান, দুই রানের মাঝখানে যেই অংশ রয়েছে লজ্জায় স্থান, এই জবান আর লজ্জায় স্থানকে কেউ যদি হেফাজত করতে পারে, আমি নবীজি বলে দিলাম জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘরের জামানত আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাত
মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, নবী আপনি বলে দিন, মানুষ যদি প্রতিযোগিতা করে, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে তার রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ত হইল আসমান এবং জমিনের সমান, আমি আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, তা আমি নির্ধারণ করেছি মুত্তাকিনদের জন্য। এ বন্ধে বাবাজি, জান্নাত কত বিশাল! জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, মালিক আমি আপনার জান্নাতটা একটু ঘুইরা ঘুইরা দেখতে চাই। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার জান্নাত ঘুইরা দেখার শক্তি তোমার নাই। বলে, না না না, আমি জান্নাত ঘুইরা ঘুইরা দেখব। আল্লাহ বলে, যা জিবরাইল যা, তুমি ঘুইরা ঘুইরা আমার জান্নাত দেখা আসো। জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা নিয়া জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে। দৌড়াইতে দৌড়াইতে উঠতে 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 1000 বছর পার হইল। এরপরে আবার রেস্ট করল, আমার 1000 বছর অতিক্রম করল। করার পরে ক্লান্ত হইয়া একটা গাছের কিনারায় বইসা মালিককে বলে, মালিক আমি কি জান্নাতের শেষ প্রান্তে আসতে পেরেছি? আল্লাহ বলে, জিবরাইল ও জিবরাইল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার জান্নাত ঘুইরা দেখা সম্ভব নয় রে জিবরাইল। জিবরাইল আমি আল্লাহ বলে দিলাম, এত বছর পর্যন্ত উড়ার পরেও তুমি আমার জান্নাতের কেবলমাত্র একটা খুঁটি পর্যন্ত পৌঁছাইছো। সুবহানাল্লাহ। এই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনাদেরকে শোনাইতেছিলাম। ও বন্ধু, ও বাবাজি, 1700 কিলোমিটার দূর থেকে বুড়িমা জানাই দিছে আজকে থেকে খলিফাতুল মুসলিমিন ইন্তেকাল করেছেন। কেমনে জানলেন? ওই সময় ইন্টারনেটও ছিল না, ফেসবুকও ছিল না, ওই সময় গুগলও ছিল না, ওই সময় কোনো কিছুই ছিল না। এরপরও কেমনে জানলো? কেমনে জানলো? কিতাবের মধ্যে পাওয়া যায়। উনি যখন এইভাবে বলছে, সবাই প্রশ্ন করলো, বুড়িমারি আপনি 1700 কিলোমিটার থাইকা পয়সা পয়সা কেমনে বললেন আমাদের খলিফাতুল মুসলিমিন ইন্তেকাল করেছে? বুড়িমা ডেকে বলে, আমি প্রত্যেক দিন এই ঘাটের মধ্যে পয়সা পয়সা আমি লক্ষ্য করে দেখতাম, একই ঘাটে বাঘ এবং বকরি এবং উট এবং দুম্বা একই ঘাটে পয়সা পয়সা আমি লক্ষ্য করে দেখেছি। বাঘ, বকরি, হাতি, হরিণ মিলা পানি খায়, কেউ কারো প্রতি কখনো আক্রমণ করে না, কেউ কারো প্রতি খারাপ নজরে তাকায় না। কিন্তু একদিন সকালবেলা আমি যখন এই কিনারায় বসছি, আমি লক্ষ্য করে দেখলাম বকরির উপরে বাঘ আক্রমণ করছে, হরিণের উপরে বাঘ আক্রমণ করছে। আর আমি বুড়ি বুঝে গেছি আমাদের খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে পাওয়া যায় আপনি আমি জীবনকে কিভাবে পরিচালনা করব, কিভাবে পরিচালনা করব, আমি আয়াতের মধ্য থেকে আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই সব কিছু নির্ধারণ করেছি মুত্তাকিনদের জন্য। আমি আসমান বানাইলাম মুত্তাকিনদের জন্য, জমিন বানাইলাম মুত্তাকিনদের জন্য, জান্নাত বানাইলাম মুত্তাকিনদের জন্য, জাহান্নাম মুত্তাকিনদের জন্য বানাই নাই। জাহান্নাম বানাই কাফের, মুশরিক, মুনাফিকের জন্য। আমার মুমিন বান্দারা জান্নাত দেখা দেখা নামাজ হবে পড়বে, জাহান্নাম দেখা আতঙ্কিত হইয়া গুনাহ থেকে বেঁচে থাকবে। আর আমার ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা কইরা দৌড়াবে। আর আমি আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্যই নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে ওগো নবী, তারা যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে কোথায়? তার রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের সমান, এবং তা আমি নির্ধারণ করেছি উইদ্দাত লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিনদের জন্য। এখন যারা আমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করি না, যারা